তো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো ওভার ওয়ালেট নিয়ে। তো এটার একটা আপডেট আছে যেটা খুব ইম্পর্টেন্ট। যদি এগুলো না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট যেটা আছে এটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে, বা এখান থেকে আপনারা প্রফিটটা না উঠাইতে পারবেন না। তো যারা এখানে জয়েন করছেন তাদের কিন্তু দেখা যাইতেছে মোটামুটি ভালো পরিমাণে পয়েন্ট আছে, এবং এখান থেকে কিন্তু তাদের যে টেস্টনেটের টোকেন আছে ওইটাও কিন্তু প্রতিদিন ক্লেম করার একটা অপশন এখানে আছে। এটা আপনাদের মাঝে শেয়ার করছিলাম আর অনেক দিন আগে, যে এখান থেকে ডেলি আমাদের এই ওভার টোকেনটা আর কি ক্লেম করতে হবে। যে ক্লেমের মধ্যে ক্লিক করলে এটা আর কি ক্লেম হয়ে যাবে, 24 ঘন্টা পর পরে সেটা এরকমভাবে ক্লেম করবেন। তো এখন আরও কিছু আপডেট আছে যেগুলো হচ্ছে আমাদের তাদের যে অ্যাপ আছে এটাকে প্রপারলিভাবে ইউজ করতে হবে। যেমন হচ্ছে এই টোকেনটাকে আমাদের সেন্ড রিসিভ একবার হচ্ছে এটা পাঠাতে হবে, আবার রিসিভ করতে হবে, তারপর এখান থেকে স্টেকিং যেটা আছে স্টেকিং করতে হবে। এক কথায় তাদের যে অ্যাপটা আছে এটাকে আমাদের এই ব্যবহার করতে হবে বিভিন্নভাবে। এতে করে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে সেফ থাকবে, তারা ব্যান করতে পারবে না আমাদের অ্যাকাউন্ট, বা লক হয়ে যাবে না। তো এক্ষেত্রে আপনারা কী করবেন? তো এখান থেকে যাতে আমাদের অ্যাকাউন্টটা লক না হয়ে যায় এর জন্য আমাদের তিনটা কাজ করতে হবে। এক হচ্ছে প্রতিদিনই সেখান থেকে হচ্ছে আমাদের ক্লেম করতে হবে। দ্বিতীয় যেই টোকেন আছে অল্প পরিমাণের টোকেন আমাদের হচ্ছে দৈনিক দৈনিক না অন্য আরেকটা অ্যাড্রেসের মধ্যে পাঠাতে হবে কিছুদিন পর পর, যাতে আপনাদের যে ওয়ালেট আছে ওটা অ্যাক্টিভ থাকে। তো এর মানে হচ্ছে এই যে ওভার টোকেনটা আছে এটাকে আরেকজনের অ্যাড্রেসের মধ্যে পাঠাতে হবে। তবে এখানে যে বেশি পরিমাণে টোকেন সেন্ড করতে হবে ওরকম কিন্তু না, এখানে আপনারা চাইলে 0.01 টোকেনও সেন্ড করতে পারেন, অল্প পরিমাণে টোকেন। এখানে মেইন বিষয় হচ্ছে যে আমাদের এখানে ট্রানজ্যাকশন করতে হবে যাতে ওয়ালেটটা অ্যাক্টিভ থাকে। তো কিভাবে করবেন? এই যে সেন্ড যে অপশনটা আছে না, সেন্ডের মধ্যে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আরেকজনের ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে এই যে উপরে ওয়ালেট অ্যাড্রেসটা আর কি থাকবে। তো আরেকজনের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেন আপনারা নিচে যে নেক্সট অপশন আছে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদের অ্যামাউন্ট দিতে বলবে, তো আমি অল্প পরিমাণে কিছু দিয়ে দিই। আচ্ছা 0.1 দিই, 0.1। তো অল্প পরিমাণে টোকেন দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে যে বলতেছে স্লাইড টু কনফার্ম, এই যে এদিকে একটা টান দিতে হবে, স্লাইড করতে হবে আর কি, তাহলে হয়ে যাবে। তো এই যে রিকোয়েস্ট কিন্তু এটা আর কি সাবমিট হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে এটা পেন্ডিং থেকে আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরকমভাবে আর কি বিভিন্ন সময় ওয়ালেটের মধ্যে সেন্ড রিসিভ করবেন, তাহলে দেখা যাইতেছে ওয়ালেটটা অ্যাক্টিভ থাকবে। তো এখন কথা হইতেছে কোন ওয়ালেটের মধ্যে বা কোন অ্যাড্রেসের মধ্যে সেন্ড করবেন, কারণ যাদের হচ্ছে দুইটা অ্যাকাউন্ট তারা তো একটা অ্যাকাউন্ট থেকে আরেকটার মধ্যে, আবার ওইটা থেকে আরেকটার মধ্যে তো সেন্ড রিসিভ নিজের মধ্যেই করতে পারবেন। বাট যাদের একটা অ্যাকাউন্ট তারা কিভাবে এটা সেন্ড করবেন, কার অ্যাড্রেসের মধ্যে সেন্ড করবেন? তো এক্ষেত্রে হচ্ছে টেলিগ্রামের মধ্যে আমার যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা দিয়ে দিব না, আমার অ্যাড্রেসের মধ্যে আপনারা 0.01 বা এরকম চাইলে সেন্ড করতে পারেন। তারপরে আমাকেও বললেন আমি হচ্ছে আপনাদের অ্যাড্রেসের মধ্যে সেন্ড করবো না। তো এরকম আর কি সেন্ড রিসিভ করলে যেমন ওয়ালেটটা আপনাদের অ্যাক্টিভ থাকবে, যাতে করে আপনাদের অ্যাকাউন্টটা তারা লক করে না দিতে পারে। ওকে, দেন হচ্ছে স্টেকিংটা কীভাবে করবেন? আপনারা এখান থেকে যে টপ আপ যে অপশন আছে না, টপ আপের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে অ্যামাউন্ট সিলেক্ট করবেন। যদি আপনারা 40টা টোকেন স্টেক করতে চান তাহলে 40 লিখে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এখানে স্লাইড করলে আপনাদের ওইটা হচ্ছে স্টেক করা হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে দৈনিক এসে ক্লেম করবেন। ক্লেম করলে দেখা যাইতেছে আপনাদের এক্সট্রা কিছু আর্নিং হচ্ছে, প্লাস হচ্ছে আপনাদের ওয়ালেটটা অ্যাক্টিভ থাকবে। আমাদের মেন বিষয় হচ্ছে ওয়ালেটটাকে অ্যাক্টিভ রাখা, যাতে তারা লক না করে দিতে পারে। আর গাইস যারা হচ্ছে এখন ওই রিকভারি কি যেটা আছে প্রাইভেট কি ওটা যারা সেভ রাখেন নাই, তারা এই যে এখান থেকে শো রিকভারি কি বা পার্স যেটা আছে এখানে ক্লিক করলে আপনাদের রিকভারি পাস আর কি শো হবে। তো এটা এক জায়গার মধ্যে সেভ রাখেন যাতে পরবর্তীতে ওয়ালেটের অ্যাক্সেসটা আপনারা নিতে পারেন। তো যেরকমভাবে দেখালাম এরকমভাবে হচ্ছে আপনাদের ওয়ালেটটা অ্যাক্টিভ রাখার জন্য এই সেন্ড রিসিভ করবেন। এখন হচ্ছে যেই অ্যামাউন্ট দিয়ে করেন না কেন আপনাদের ইচ্ছা, আর যেই অ্যাড্রেসের মাধ্যমে করেন না কেন, যদি আপনাদের নিজেদের কোনো ওয়ালেট থাকে তাহলে ওইটার মাধ্যমে করবেন, আর যদি নিজেদের ওয়ালেট না থাকে তাহলে হচ্ছে টেলিগ্রামের মধ্যে আমার অ্যাড্রেসটা দিব বা আমাকে ইনবক্স করবেন। দেন আমি আমার অ্যাড্রেসটা দিব, আমার এখানে সেন্ড করবেন, আবার আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন, আমি ওখানে সেন্ড করব। তাহলে সেন্ড রিসিভ করলে ট্রানজ্যাকশন হবে, এতে করে ওয়ালেটটা অ্যাক্টিভ থাকবে। প্লাস হচ্ছে স্টেকিং যেটা আছে এটা করেন, এই বেশি পরিমাণে করার দরকার নেই যদি আপনার টোকেন কম থাকে, আর ডেইলি এখান থেকে সে ক্লেম করেন। ওকে, তো এই ছিল আর কি আপডেট। তো আর কি গাইস, এই ছিল আজকে ভিডিওটা। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।